আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের 30 নম্বরের পূর্ণমান দেওয়া থাকে এবং সময় দেওয়া থাকে 1 ঘন্টা। ওকে, প্রথমে দেখো তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় রয়েছে। 1 নম্বর হচ্ছে ভৌত পরিবেশ, সেখান থেকে বল ও চাপ 1 থেকে 16 নম্বর পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। এরপর হচ্ছে 2 নম্বর 2 নম্বর অধ্যায় যেটা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এটা 17 থেকে 28 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এরপর হচ্ছে মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, এই যে 2 নম্বর অধ্যায়টা রয়েছে এখান থেকে 2-এর 1-এর অধ্যায় যেটা পদার্থের প্রকৃতির, এটা হচ্ছে তোমাদের 54 থেকে 78 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আর 2-এর 2 নম্বর হচ্ছে পদার্থের গঠন 79 থেকে এটা হচ্ছে 91 পৃষ্ঠা পর্যন্ত। আর রয়েছে দেহের গঠন, এটা 173 থেকে 190 পৃষ্ঠা পর্যন্ত। এই অধ্যায়গুলো তোমাদের মূলত ফার্স্ট এক্সামে থাকে, ফার্স্ট সামেটিভ এক্সামে। তো এইগুলো তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার এবং তার সম্পূর্ণ উত্তর দেখে নিই, ঠিক আছে। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা প্রথমে কিন্তু রেজিস্টার করবে। যারা নতুন ইনস্টল করছো, রেজিস্টার করার জন্য নাম, ফোন নাম্বার, এখানে ইমেল আইডি, স্টেট ওয়েস্ট পশ্চিমবঙ্গ এবং সিটি হচ্ছে নিজের এরিয়ার নামটা এখানে লিখবে, তারপর পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবে। তারপর পরের বার এখানে ফোন নাম্বার আর যে পাসওয়ার্ড এখানে তৈরি করেছিল সেটা দিয়ে লগ ইন করবে, ঠিক আছে। তারপর তোমরা অ্যাপটিকে কিন্তু ব্যবহার করতে পারবে। তো গুগল প্লে স্টোর থেকে তোমরা এটাকে ইনস্টল করে নিতে পারবে, সেখানে সহজ লেসন লিখে সার্চ করবে। যারা অলরেডি ইনস্টল করে রেখে তারা অবশ্যই কিন্তু অ্যাপটিকে আপডেট করবে, ঠিক আছে। তো আপডেট করার পর তোমরা এখানে একবার এই অ্যাপটিতে রেটিং দিয়ে দেবে, 5 স্টার রেটিং দিয়ে এখানে কিন্তু পোস্ট করবে, ঠিক আছে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপটিকে ওপেন করার পর তোমরা অ্যাপটিকে ব্যবহার করবে। ওপেন করে নেওয়ার পর দেখো তোমরা প্রথমে স্ট্রিম সিলেক্ট করবে, এই যে উপরের এই অংশটা, এখানে ক্লিক করার পর এখান থেকে এই স্ট্রিম সিলেক্ট করে মানে 5, 6, 7, 8, 9, 10 এই সবগুলোকে সিলেক্ট করে রাখবে। যে কোনো একটি যদি তুমি সিলেক্ট করে রাখো তো শুধুমাত্র সেই ক্লাসের কোর্সটাই দেখতে পাবে। তো সবগুলো সিলেক্ট করে রাখবে এবং নিচে সেভ চেঞ্জে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবে। তারপর এখান থেকে অ্যাপটি কিন্তু খুলে যাবে। তারপর এখানে দেখো তুমি অল কোর্স, এখানে অল কোর্সে ক্লিক করে সমস্ত কোর্স দেখতে পাবে। এখানে ফ্রি ভিডিওস রয়েছে, এখানে ফ্রি কোর্স দেওয়া আছে, সমস্ত ক্লাসের ফ্রি কোর্স রয়েছে, এগুলো দেখতে পাবে। এবং পেড কোর্সের মধ্যে এই যে মাই পেড কোর্স, এখানে তুমি যে কোর্সটা কিনবে সেই কোর্সটা এখানে দেখতে পাবে, ঠিক আছে। লাইভ ক্লাস এখন করানো হয় না, যখন করানো হবে তখন তোমাকে নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে। আর এখানে ডেইলি কুইজ, এখানে কিছু কুইজ দেওয়া আছে, আরও কিছু কুইজ অ্যাড করা হবে, সেগুলো তুমি এখান থেকে দেখতে পারবে। আর তারপরে এখানে ইবুকস এখনও দেওয়া হয়নি, ইবুকস পরে দেওয়া হবে, সেখান থেকে তুমি ইবুকস নিতে পারবে ফ্রি অথবা পেড। আর নিচে এগুলো হচ্ছে পেড কোর্স, চাইলে তুমি এই কোর্সগুলোকে পারচেস করতে পারো, ঠিক আছে। এই কোর্সগুলোতে কী ডিটেলস রয়েছে সেটা দেখার জন্য তুমি কী করবে, দেখো সেই নিচে একটা প্লে লিস্ট অপশন দেওয়া আছে। তো ক্লাস 8-এরটা আমি দেখিয়ে দিচ্ছি। ক্লাস এইটের এখানে আমরা অলরেডি পারচেস করা আছে তাই দেখাতে পারছেন। তোমাকে ক্লাস 7টা দেখিয়ে দিচ্ছি। দেখো প্লে লিস্টে ক্লিক করবে, এখানে কিন্তু এই সমস্ত ডিটেলসটা এখানে দেখা যাবে, ঠিক আছে। তারপর এখানে কন্টেন্টে যদি ক্লিক করো, কন্টেন্টে ক্লিক করার পর এগুলো সব এখান থেকে যে দেখো সমস্ত সাবজেক্ট রয়েছে। তো যে কোনো একটা সাবজেক্ট তুমি এখান থেকে দেখে নিতে পারো। এগুলো রয়েছে, প্রথমে রয়েছে পিডিএফ, এগুলো রয়েছে পিডিএফ, এখান থেকে পিডিএফগুলো তুমি ডাউনলোড করতে পারবে। এগুলো রয়েছে ভিডিও, ঠিক আছে। ভিডিওগুলো তুমি এখান থেকে অ্যাড ছাড়াই দেখে নিতে পারবে, ওকে। তো এই যে কোনো কোর্স যদি তুমি এখানে পারচেস করতে চাও, নিচে বাই নাও অপশান দেওয়া আছে, যে বাই নাও অপশান এখানে ক্লিক করে তোমাকে কিন্তু বাই করতে হবে, ওকে। এবং এখানে পারচেস করার পর দেখো তোমাকে এরকম দেখাবে, এটা আমার পারচেস করা আছে। এই যে আপগ্রেড অপশান দেওয়া আছে, আপগ্রেডের তোমার কোনো কিছু করার দরকার নেই। তো এই যে কোর্স, এই কোর্সটার মধ্যে কী কী রয়েছে দেখার জন্য কী করবে, এই যে কন্টেন্টে ক্লিক করলে তারপরে এখানে যাবে। এখানে কি যেমন বাংলা রয়েছে, ঠিক আছে, এই যে বাংলা, এগুলো হচ্ছে পিডিএফ, এই যে পিডিএফ, ঠিক আছে। এই পিডিএফটা আমি ক্লিক করলাম, এখানে দেখো ভিউ পিডিএফ, এখানে ক্লিক করলে আমি এখানে অ্যাপের মধ্যে থেকে দেখতে পাবে। আর ডাউনলোড পিডিএফে ক্লিক করলে পিডিএফটা তোমার ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে, তারপর তুমি সেটাকে নিয়ে চাইলে প্রিন্ট আউট করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে তুমি অ্যাপটিকে ব্যবহার করতে পারবে, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিলাম সমস্ত অ্যাপের ফিচারগুলো। তো চলো এখন আমরা তোমাদের ক্লাস 8-এর যে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে প্রশ্নপত্র তার উত্তরগুলো আমরা দেখে নিই। তো প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর দেখে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 12টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 12 = 12। 1 নম্বর দেখে রয়েছে চাপের এসআই একক হলো, এখানে অপশান রয়েছে নিউটন, ডাইন পার বর্গমিটার, নিউটন পার বর্গমিটার, নিউটন পার ঘনমিটার। তো চাপের এসআই একক হচ্ছে নিউটন পার বর্গমিটার। এরপর হচ্ছে সমযোজী বন্ধন গঠিত হয় ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন জোড় ব্যবহার করে, কোনোটি নয়। তো সমযোজী বন্ধন গঠিত হয় ইলেকট্রন জোড় ব্যবহার করে। কোন বল না থাকলে আমরা হাঁটতে পারতাম না? মহাকর্ষ বল, চুম্বক বল, ঘর্ষণ বল না তড়িৎ আকর্ষণ বল? তো ওখানে সঠিক উত্তর হবে ঘর্ষণ বল। এরপরে দেখো 1-4 নম্বর, মানুষের দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা হলো 44টি, 46টি, 48টি, 40টি না তো উত্তর হবে 46টি। মানুষের দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি, ঠিক আছে, বা 23 জোড়া আর কি।
এরপর দেখো, দুটি বস্তুর মধ্যেকার দূরত্ব অর্ধেক করা হলে এদের মধ্যে মহাকর্ষ বলের মান অর্ধেক হবে, দ্বিগুণ হবে, অপরিবর্তিত থাকবে, না 4 গুণ হবে। তো দুটি বস্তুর মধ্যেকার দূরত্ব অর্ধেক করা হলে তাদের এদের মধ্যে যে মহাকর্ষ বলের মান সেটা 4 গুণ হয়ে যাবে। তারপর প্রশ্ন হচ্ছে তাপমাপক যন্ত্রের নাম, থার্মোমিটার, অ্যানিমোমিটার না ক্যালোরিমিটার। তো তাপমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার, ঠিক আছে। এটা কিন্তু তাপমাত্রা নয়, তাপমাত্রা হলে থার্মোমিটার হবে। তাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। এরপর সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে যে পদ্ধতিতে, সেটা হচ্ছে পরিবহন, পরিচলন, বিকিরণ না কোনোটি নয়। তো সূর্য থেকে পৃথিবীতে যে পদ্ধতিতে তাপ আসে সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। এরপর হচ্ছে মহাকর্ষ বল সর্বদাই বিকর্ষণধর্মী, আকর্ষণধর্মী, কখনো আকর্ষণ বা কখনো বিকর্ষণধর্মী। তো মহাকর্ষ বল সর্বদাই আকর্ষণধর্মী। এরপর হচ্ছে এসআইতে বল পরিমাপের একক ডাইন, নিউটন, পাউন্ডাল না কিলোগ্রাম। তো এসআইতে বল পরিমাপের একক হচ্ছে নিউটন। পরের প্রশ্ন, ঘর্ষণ একটি স্পর্শকীয় বল, লম্ব বল না তির্যক বল। তো ঘর্ষণ হচ্ছে একটি স্পর্শকীয় বল। এরপর পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত গ্যাসটি হলো NH3CO2H2S না O2। তো পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত যে গ্যাস সেটাকে বলা হয় H2S, ওকে, হাইড্রোজেন সালফাইড। প্রাণীকোষের পর্দাবিহীন কোষ অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, প্লাস্টিড না গলজি বস্তু। তো প্রাণীকোষের পর্দাবিহীন কোষ অঙ্গাণুটা কি? সেন্ট্রোজোম। তো এরপর আমরা দেখব 2 নম্বর দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির এখানে একটি বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো 6টি, 1 × 6 = 6। প্রথম প্রশ্ন, অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত লেখো। তো অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে Al2O3। এরপর স্বাভাবিক অবস্থায় বায়ুর চাপ কত উঁচু পারদস্তম্ভের চাপের সমান হয়? তো উত্তর লিখবে 76 সেন্টিমিটার। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে হবে। প্রাণী কোষের বিভাজনে সাহায্যকারী কোষ অঙ্গাণুটির নাম হলো ড্যাশ। তো প্রাণী কোষের বিভাজনে সাহায্যকারী কোষ অঙ্গাণু হচ্ছে সেন্ট্রোজোম, ওকে, প্রাণী কোষ বিভাজনে সাহায্য করে সেন্ট্রোজোম। ভুল না ঠিক লিখতে হবে। খাদ্য সঞ্চয় করা ক্রোমোপ্লাস্টিডের প্রধান কাজ। এটা ভুল হবে, খাদ্য সঞ্চয় করা ক্রোমোপ্লাস্টিডের কাজ নয়। এরপর হচ্ছে রেটিনার মৃদু আলো শোষণে সক্ষম কোষটির নাম কি? তো রেটিনার মৃদু আলো শোষণে সক্ষম কোষ হচ্ছে কোন কোষ। এরপরের প্রশ্ন, বল সমান বস্তুর ভর গুণ ড্যাশ। তো বল সমান বস্তুর ভর গুণ বস্তুতে উৎপন্ন ত্বরণ। পরমাণুর ভর সংখ্যা সমান ড্যাশ প্লাস নিউটন সংখ্যা। তো পরমাণুর ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। প্রাণীদেহে উদ্দীপনা পরিবহন করে কোন কলা? তো প্রাণীদেহে উদ্দীপনা পরিবহন করে হচ্ছে স্নায়ুকলা। পরের প্রশ্ন হচ্ছে, প্রাণীদেহে ফ্যাট সঞ্চয় করে কোন কলা? তো প্রাণীদেহে ফ্যাট সঞ্চয় করা হচ্ছে অ্যাডিপোজ কলা। এরপর হচ্ছে উদ্ভিদের মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা কোন কলার কাজ? উদ্ভিদের মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা এটা কোন কলার কাজ? না ভাজক কলার কাজ। পরের প্রশ্ন, প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তো প্লবতা 3টি বিষয়ের উপর নির্ভর করে, যথা বস্তুর আয়তন, তরলের ঘনত্ব ও ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। এরপর পৃথিবীর মুক্তিবেগ কত? তো পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড। একটি তরল অধাতুর নাম লেখো। তো ব্রোমিন হচ্ছে একটি তরল অধাতু। নিউক্লিয় বল কাকে বলে? উত্তর লিখবে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মধ্যে একটি তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করে। এই শক্তিশালী আকর্ষণ বলকে নিউক্লিয় বল বলে। বৃহত্তম একক কোষ কোনটি? দেখো, উট পাখির অনিষিক্ত ডিম হলো বৃহত্তম একক কোষ। পরের প্রশ্ন, যে কোনো 3 নম্বর দাগের প্রশ্ন, যে কোনো 6টির উত্তর লিখতে হবে এখান থেকে। প্রশ্নের মান 2 করে 6 × 2 = 12 নম্বর। প্রথম প্রশ্ন, 3-এর দাগে ইলেকট্রোপ্লেটিং কি? উত্তরটা দেখো, তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় একটি ধাতুর উপর অন্য একটি ধাতুর আবরণ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। এই প্রক্রিয়ায় সাধারণত একটি সক্রিয় ধাতুর উপর অন্য একটি কম সক্রিয় ধাতুর আবরণ দেওয়া হয়। এভাবে ধাতব পদার্থের স্থায়িত্ব ও সৌন্দর্য বৃদ্ধি পায়। এরপর হচ্ছে তাপগ্রাহী পরিবর্তন কাকে বলে? একটি উদাহরণ দাও। তো যে রাসায়নিক বা ভৌত পরিবর্তনের সময় তাপ শোষিত হয় সেই পরিবর্তনকে তাপ শোষক পরিবর্তন বা তাপগ্রাহী পরিবর্তন বলে। যেমন হচ্ছে উদাহরণ দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ NH4Cl বা অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3 একে জলে দ্রবীভূত করলে দ্রবণটি ঠান্ডা হয়ে যায় এবং তাপের শোষণ হয়। সুতরাং এটি হলো একটি তাপ শোষক বা তাপগ্রাহী পরিবর্তন।
3 নম্বর দাগে আর্কিমিডিসের নীতিটি লেখো। তো আর্কিমিডিসের নীতিটা কি? কোনো বস্তুকে কোনো তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে অপসারিত করে। অপসারিত তরলের ওজনের মান বস্তুর ওপরে তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বল বা প্রবণতার মানের সমান। এরপর হচ্ছে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন? তো লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করতে পারে বলে একে আত্মঘাতী থলি বলে। এই অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে পাত্রের তলদেশে জলের চাপ বেশি হয় কেন? তো পাত্রের তলদেশে জলের গভীরতা সবচেয়ে বেশি, তরলের চাপ গভীরতার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ গভীরতা যত বাড়বে তরলের চাপ তত বাড়বে। তাই পাত্রের পাত্রের তলদেশে জলের চাপ সবচেয়ে বেশি হয়। এরপরের প্রশ্ন হচ্ছে শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে পটপট শব্দ হয় কেন? তো শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুল ও প্লাস্টিকের চিরুনিতে বিপরীতধর্মী তড়িৎ সৃষ্টি হয়। এই তড়িৎ সৃষ্টি হওয়ার পরে পুনরায় আরেকবার আঁচড়াতে গেলে বিপরীতধর্মী তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে ও তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হয়। এই কারণেই পটপট শব্দ উৎপন্ন হয়। নেক্সট হচ্ছে গ্রাফাইটের ব্যবহার লেখো। 1 নম্বর হচ্ছে তেল কিংবা জলের সঙ্গে গ্রাফাইট চূর্ণ মিশিয়ে পিচ্ছিলকারক পদার্থ হিসাবে ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে পেন্সিলের শীষ তৈরিতে। তো উচ্চ তাপ সহ্যকারী মুচি তৈরি করতে এটা ব্যবহার করা হয় এই গ্রাফাইট। নেক্সট হচ্ছে তড়িৎদ্বার তৈরি করতে গ্রাফাইট ব্যবহার করা হয়, ঠিক আছে, তড়িৎদ্বার। এরপর দেখো 8 নম্বর দেখো আইসোটোপ বা আইসোবারের পার্থক্য লেখো। তো এটা হচ্ছে আইসোটোপ, এটা আইসোবার। 1 নম্বর পার্থক্য কি না, আইসোটোপ হলো একই মৌলের পরমাণু আর আইসোবার হলো ভিন্ন মৌলের পরমাণু। 2 নম্বর হচ্ছে আইসোটোপগুলির প্রোটন সংখ্যা সমান আর আইসোবারগুলির ভর সংখ্যা সমান। 3 নম্বর আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম একই, আইসোবারগুলির রাসায়নিক ধর্ম ভিন্ন বা আলাদা হয়। এরপর 9 নম্বর হচ্ছে উদ্ভিদের স্থায়ী কলার কাজ কি? তো উদ্ভিদের স্থায়ী কলার কাজ হচ্ছে 1 নম্বর খাদ্য সংশ্লেষ, সঞ্চয় ও পরিবহন করা। 2 নম্বর জল সংবহন করা। 3 নম্বর হচ্ছে ভার বহন ও দৃঢ়তা প্রদান করা। 4 নম্বর বর্জ্য পদার্থ সঞ্চয় করা। 5 নম্বর ক্ষত নিরাময় করা। 6 নম্বর হচ্ছে ফল ও বীজের বিস্তার। উদ্ভিদ অঙ্গের তাপ ও চাপ সহনশীলতা বৃদ্ধি করা। এগুলো হচ্ছে স্থায়ী কলার কাজ। ওকে, এরপর দেখো প্রাণীদের পেশি কলার কাজ কি? তো প্রাণীদের পেশিটা কলা হবে, ঠিক আছে। পেশি কলার কাজ হলো 1 নম্বর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটানো, গমনে সাহায্য করা। 2 নম্বর হৃদস্পন্দন, রক্ত প্রবাহ ও রক্তচাপ নিয়ন্ত্রণ করা। 3 নম্বর হচ্ছে, এটা 3 নম্বর লিখবে, খাদ্যকে গিলতে সাহায্য করা। এগুলো হচ্ছে পেশি কলার কাজ। 4 নম্বর হচ্ছে শব্দ সৃষ্টি করা, গ্রন্থির ক্ষরণ, মুখের অভিব্যক্তি ঘটানো, দৈহিক ভঙ্গির পরিবর্তন ঘটানো। এগুলো হচ্ছে পেশি কলার কাজ। এরপর 5 নম্বর পৌষ্টিক নালীর ও মূত্রনালীর ক্রম সংকোচন ঘটানো। তো এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল যদি তোমরা পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে থাকবে এই যে পিডিএফগুলো। সেখানে তোমরা প্রথমে অ্যাপটিকে ইনস্টল করার পর এখানে রেজিস্টার করে নেবে, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এবং স্টেট, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, সিটি লিখবে, নিজের এরিয়ার নাম এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবে। তারপর পরের বার এখানে সেম ফোন নাম্বার আর এখানে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবে। তারপর এখান থেকে তোমরা কিন্তু অ্যাপটিকে এভাবে ব্যবহার করতে পারবে, ঠিক আছে। এবং এখানে প্রথমে ক্লিক করে স্ট্রিমগুলো সিলেক্ট করে নেবে এবং 5, 6, 7, 8 যেগুলো দেওয়া আছে এই সবগুলোকে সিলেক্ট করে নিয়ে এখানে তোমরা সেভ চেঞ্জ এখানে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবে। তারপর এখান থেকে তুমি সব কিছু দেখতে পাবে। এখানে অল কোর্স দেখতে পাবে, এখানে ফ্রি ভিডিওস দেখতে পাবে, এখান থেকে ফ্রি কোর্স যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাবে, এখানে কুইজ দেওয়া আছে সেগুলো দেখতে পাবে, ঠিক আছে। তারপর নিচে এগুলো রয়েছে পেইড কোর্স, যে কোর্সটা তোমার প্রয়োজন সেই কোর্সটা তুমি এখান থেকে কিন্তু নিতে পারো। সেই কোর্সের ভেতরে গিয়ে এই প্লেলিস্টের মধ্যে ক্লিক করলে তুমি কিন্তু সেই কোর্সের মধ্যে সব কিছু দেখতে পাবে। এই যে প্লেলিস্ট অপশন দেওয়া আছে এখানে ক্লিক করলে এর ভেতরে, তারপর এখানে কন্টেন্টে ক্লিক করবে। তারপর এখান থেকে তুমি এই সব জিনিসগুলো ভিডিও এবং পিডিএফ যা কিছু আছে এখান থেকে প্রথমে রয়েছে পিডিএফ, তারপর রয়েছে ভিডিও, এই যে এগুলো রয়েছে ভিডিও, ঠিক আছে, আর এখানে রয়েছে পিডিএফ। তো এগুলো তুমি এখান থেকে দেখতে পাবে। এবং কোনো কিছু তুমি যদি পারচেস করতে হবে এই যে বাই নাও এখানে ক্লিক করবে, অথবা এর বাইরে এসেও তুমি এখান থেকে যে বাই নাও অপশন দেওয়া আছে সেখান থেকেও কিন্তু এটাকে তুমি চাইলে এখান থেকে বাই নাও এখানে ক্লিক করে অনলাইনে পারচেস তুমি করতে পারো যদি তোমার প্রয়োজন হয় কোনো কোর্সে। তাছাড়া এখানে যে ফ্রি কোর্সগুলো রয়েছে সেই ফ্রি কোর্সগুলো তুমি কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8-এর
ফার্স্ট ইউনিট টেস্টের 2026 সালের জন্য পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করলাম। এটা আমরা 1 নম্বর সেট সম্পর্কে আলোচনা করলাম। এরপর আরও কয়েকটি সেট তোমাদের দেবো, 4-5টি সেট দেওয়া হবে। প্রতিটা সেট কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে তোমাদের ফার্স্ট এক্সামের জন্য। এই প্রতিটা সেট যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমরা প্রথম পরীক্ষায় সব প্রশ্ন এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। এবার যে কোনো একটি সেট পড়লেই কিন্তু তোমরা সেই একটি সেটের মধ্যে থেকে সব প্রশ্ন পরীক্ষা কিন্তু কমন পাবে না, ঠিক আছে? তাই যে কটি সেট দেওয়া হবে সেই সেটগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করে রাখবে আগের থেকেই। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।